নাম ফাবিয়া হাসান মনীষা হলেও ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ফুড আপি নামেই বেশ জনপ্রিয় তিনি। দৃষ্টিনন্দন সব রেস্টুরেন্টের মুখরোচক খাবার এবং দর্শনীয় পর্যটন কেন্দ্রে ভিডিও কন্টেন্ট তৈরি করেন মনীষা। সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি মিক্সিংয়ের বিরোধী ফুড আপি ও তার স্বামী মেহেদি হাসান মান্না একবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তারা বলেছিলেন, ভাগ্যিস আমার বাপ মার অঢেল টাকা ছিল না, থাকলে তারাও মনে হয় টাকা দিয়ে আমাকে অনেক দামি প্রাইভেট ইউনিভার্সিটিতে অশ্লীলতা শিখতে পাঠাতো। অবশ্যই এই পোস্ট করার কয়েক ঘন্টা পরেই তীব্র সমালোচনার মুখে তা সরিয়ে ফেলতে বাধ্য হন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাবিয়া ভাইরাল হয়ে যান। ফাবিয়ার দাবি তার সাবেক স্বামী তাকে অত্যাচার করত, তাই তিনি ডিভোর্স নিয়েছেন এবং তার থেকেও অনেক বেশি অর্থ উপার্জন করেন। তাকে নিয়ে আরজে কিবরিয়া উপস্থাপন করে 1 মাসের ব্যবধানের পরপর 2টি শো হয়। প্রথম শোয়ের শিরোনাম ছিল আমি কত বোকা ছিলাম। মনীষার ওই ভিডিওই পুরো বক্তব্য সারমর্ম ছিল তিনি অনেক বোকা ছিলেন। তার প্রাক্তন স্বামী রুহুল আমিন এতটাই চালাক যে তাকে শুধু ঠকায়, উচ্চ কাবিন দেয় না। 2013 সালে মাত্র 1 লক্ষ টাকার কাবিনের বিনিময়ে বিয়ে করে। তাকে প্রচুর নির্যাতন করে, যৌতুক চায়। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে নাকি একদিন তাকে লাথিও মারে। অনেক মানুষ দেখে কিন্তু কিছুই বলে না। স্বামীর যৌতুকের দাবি পূরণ করতে গিয়ে নিজের একটি কিডনি পর্যন্ত বিক্রি করে দিতে চান। পরে কি যেন ভেবে আর কিডনিটি বিক্রি করা হয়নি তার। এরপরেই ডিভোর্স হয়ে যায়। ফুড আপি মনীষা এবং রুহুল আমিনকে একই সাথে আনা হলে পরবর্তীতে জানা যায় আগের শোতে ফুড আপি মনীষা যে সব গল্প বলেছিলেন তার অধিকাংশই বানানো, যার প্রমাণ রুহুল আমিন দেওয়ার চেষ্টা করেছেন। এরপরেই ফুড আপি পড়ে যান চরম সমালোচনায়। এরই মধ্য দিয়ে গতকাল ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেতা জায়েদ খান ফুড আপিকে মন্তব্য করে বসেন। জায়েদ খান সংবাদ মাধ্যমকে বলেন, ফুড আপি ভাইরাল হওয়ার জন্যই এসব করছে। তিনি আরও বলেন, ফুড আপি খ্যাত মনীষা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে নাকি নেতিবাচক মন্তব্য করেছেন। যদি সেটা সত্যি হয় তাহলে আমি এর তীব্র নিন্দা জানাই। অভিনেতা আরও বলেন, মেয়েটি লাইভে এসে তার প্রাক্তন স্বামীকে নিয়ে কথা বলছেন। এর সত্যতা আমি জানি না, তবে এসব নিয়ে কথা বলার মানে কি? নিশ্চয়ই ভাইরাল হতে চায়। এখন তো অনেকেই মনে করে লাইভে এসে কিছু একটা করলেই ভাইরাল হওয়া যায়। এসব করলে লোকের হাসির পাত্র ছাড়ার কোনো উপায় নেই।